এই বক্সের ভিতরে আছে এই 5টা যানবাহনের নাম, আর যে নামের টোকনটা তুলবে সেই যানবাহনকে আগামী 24 ঘন্টা কাটাইতে হবে। আমি যে চিরকুটটা তুলেছি তাতে টোটাল নাম এসেছে, আর এই টোটালে আমাকে আগামী 24 ঘন্টা কাটাতে হবে। আর আমরা দুজন আগামী 24 ঘন্টা এর উপরে নজর রাখবো যাতে কোনো রকম চালাকি করতে না পারে। আমি পুরো 24 ঘন্টার জন্য একটা টোটো রিজার্ভ করেছি, আর এই টোটোতে একে আগামী 24 ঘন্টা কাটাইতে হবে। এর টোটোতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল। গাড়ি কি এখানেই দাঁড়িয়ে থাকবে না যাবে? হ্যাঁ চলো চলো। এখন বাজে ঘড়িতে 10টা, আর আগামীকাল সকাল 10টার সময় আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আগামী 24 ঘন্টার জন্য টোটোটাকে আমি রিজার্ভ করে নিয়েছি, তাই আমার যেখানে খুশি আমি সেখানে যাব। যেহেতু এই টোটোতে আমি 24 ঘন্টা কাটাতে চলেছি, তাই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আর আমি কিছু জায়গা পছন্দ করছি, আগামী 24 ঘন্টার ভেতরে আমি সেই সব জায়গায় ঘুরে আসবো। টোটোর ভিতরে আমার পুরো 30 মিনিট কাটানো হয়ে গেল। দেখতে দেখতে পুরো 2 ঘন্টা কেটে গেল, আর আমি চলে এসেছি একটা টোল ট্যাক্সের ভিতরে। তো আমরা দুজনে এখন ওর দিকে নজর রেখেছি, তো ওখানে বসে আছে। ও এখন কি করবে সেটা জানি না, তো চলো গিয়ে জিজ্ঞেস করে ও এখন কি করবে। আচ্ছা, তুই এখানে কি করছিস? আমি এখানে টাইম কাটাচ্ছি। তুই যদি এই টোটো থেকে এক্ষুনি নেমে পড়িস তাহলে আমাদেরকে ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে হবে। তাহলে আমি নেমে পড়ি। আর ইউ কমেডি মি? তোর কি মনে হচ্ছে তুই কি এই 24 ঘন্টার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবি? প্রথম এই চ্যালেঞ্জটা আমার সহজ মনে হয়েছিল, কিন্তু যত সময় পার হয়েছে তত এই চ্যালেঞ্জটা আমার মনে হয়েছে কঠিন হয়ে উঠছে। তারপর আমরা দুজন টাইম কাটানোর জন্য টোটোতে বসে কাগজ দিয়ে প্লেন বানাচ্ছিলাম, আর সেগুলোকে আমরা রাস্তার ধারে উড়াচ্ছিলাম। টোটোরা এক জায়গায় দিয়ে রেখেছে, তা একটা হোটেলের সামনে, আর আমি ড্রাইভারকে বলবো আমার জন্য কিছু খাবার আনতে। আমি বেলা অনেক হয়ে গেছে। তো আমাদের ড্রাইভারটা এখন কিছু খাবার নিয়ে আসবে। যাও, কি খাবার নিয়ে আসো। কি নিয়ে আসবে? এই হবে কুরকুরে, হ্যাঁ কি খাবে বল? কুরকুরে আমার কুড়ি। হ্যাঁ, দুটো কুরকুরে। কুরকুরি খাবো, ঠিক আছে? একদম মাস্ট রোডের ভিউ নিতে নিতে আমরা এখন কুরকুরি খাবো। আর চলো এখন রোডের ভিউ নিতে নিতে আমরা দুপুরকার খাবারটা খাওয়া যাবে। এক কথাই দুপুরকারে খাবার খাওয়া যাক। আমরা দুজন খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, কিন্তু আবারও আমি একা হয়ে পড়লাম, আর আমি একা একা চললাম একটা নতুন জায়গায়। সন্ধ্যা হইতে আর কিছু সময় বাদ আছে, আর আমি যাবো একটা ইংরেজদের বানানো ব্রিজের সামনে, আর সেখানে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমার আইডিয়াটাই ঠিক যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আর আমি চলে এসেছি এখন সেই ব্রিজে যেটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। দুঃখের বিষয় এটাই যে এই ব্রিজে আমি নেমে ঘুরতে পারবো না, টোটোয় চেপে দেখতে হবে। আমি এখন আছি সেই ইংরেজদের বানানো ব্রিজের একেবারে সামনে। চলো র্যান্ডম কিছু লোককে জিজ্ঞেস করা যাক আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা। আমার সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, তো চলো ওদেরকে জিজ্ঞেস করা যাক। আমি এখানে বলছি ভাই, আমি আগামী 24 ঘন্টা এই টোটোতে চ্যালেঞ্জ করছি। একটা সকালে 10 ঘন্টা আমার কাটানো হয়ে গেছে, আর মাত্র 14 ঘন্টা আছে। আমি কি এই টোটোতে চ্যালেঞ্জটা কাটাতে পারবো? পারবেন, অবশ্যই পারবা। বলছি আগামী 24 ঘন্টা আমি একটা চ্যালেঞ্জ করছি টোটোতে, যে 24 ঘন্টা আমি টোটোতে কাটাবো। আমার হাতে আর 14 ঘন্টা আছে, আমি 10 ঘন্টা কেটে ফেলেছি। আমি কি এই টোটোতে 14 ঘন্টা কাটাতে পারবো?
বলছি ভাই, আগামী 24 ঘন্টা আমি এই টোটোতে একটা চ্যালেঞ্জ করছি, তা আমি কি এই 24 ঘন্টা এই টোটোতে কাটাতে পারবো? 14 ঘন্টা আমার আছে হাতে, আর 10 ঘন্টা আমি কেটে ফেলেছি। অলরেডি পারবেন না, এখানে পারবে 24 ঘন্টা টোটোতে থাকবেন। হ্যাঁ, আমি একটা চ্যালেঞ্জ 14 করছি ঘন্টা 24 হয়ে ঘন্টা। গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, করো করো। পারবা না মানে কি হয়েছে? পারার চেষ্টা করো। মতন এমন ক কোনো ঘন্টা জিনিস হয়েছে? না যে পারবা আমার না। 10 ঘন্টা কাটানো হয়ে গেছে, আমার আর মাত্র 14 ঘন্টা আছে, আর আমি সেটা কাটাতে পারবো? হ্যাঁ, শীতের সময় ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ, চেষ্টা করো চেষ্টা করো। 10 ঘন্টা কাটানো হয়েছে, আর 14 ঘন্টা আমার আছে। 14 ঘন্টা কাট। ঠিক আছে, পারার মতন এমন কোনো জিনিস নাই যে পারবে না। থ্যাংক ইউ ভাই। হয়েছে নাকি? চলো নেক্সট স্টেজে। আমি রাস্তার ধারে কিছু লোককে জিজ্ঞেস করলাম, আর তাদের কথাই আমাকে মোটিভেট করেছে, আর তাদের জন্য চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবই। এখন বাজে 8:30, আর এখন খুব শীত পড়ছে, তাই আমি এই চাদরটাকে মুড়িয়ে বসে থাকবো এখন। বলছে একটা খাবারের দোকানের সামনে চলো, আমার খুব খিদে পেয়েছে, রাতের খাবারটা ওখানে সেরে ফেলবো। আমরা চলে এসেছি একটা দোকানের সামনে, তো এখান থেকে খাবার প্যাক করে নিয়ে গিয়ে আমরা একটা সেফ জায়গায় গিয়ে খাবো, আর সেখানে রাতটা কাটাবো। তো আমাদের খাবার চলে এসেছে, আর আমরা একটা সেফ জায়গায় চলে যাবো এখন। আমার ভাগ্যটা ভালো যে মাটির নিচে যেটা ভিডিও করলাম তার থেকে এটা অনেক সহজ, কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করতে পারছি। আমার মতে সেফ জায়গা হয়েছে, সামনে একটাই আছে পেট্রোল পাম্প, আর সেখানে রাতটা কাটাবো। আমরা ঢুকছি একটা পেট্রোল পাম্পের ভেতরে, আর এটাই সেই পেট্রোল পাম্প যেখানে আমি রাত কাটাতে চলেছি। এটা কেননা এটা খুব সেফ জায়গা। আমি আর ড্রাইভার এখন খাওয়া দাওয়া করে এখানে আরামসে রাতটা কাটাবো। তো এখন বাজি রাত 11টা, আর এখন খুব ঠান্ডা পড়ছে, তাই আমি রাতে যাতে ভালোভাবে ঘুমোইতে পারি তাই জন্য আমি টোটোর এইগুলি নামিয়ে দেবো। তো টোটোর ভেতরে তো তাও গরম লাগছে, এখন আমি কষ্ট মষ্ট করে ঘুমবো, আর দেখা হচ্ছে কাল সকালে। এখন বাজে 9:30, আর আমাদের চ্যালেঞ্জটা আর 8 ঘন্টা বাদে শেষ হয়ে যাবে। আজ সকালে খুবই ঠান্ডা পড়ছে, তাই ড্রাইভারকে আমি বললাম সাইডে একটু আগুন জ্বালানোর জন্য, তাই ড্রাইভার আমার জন্য একটু আগুন ধরিয়েছে। আমরা দুজন এখন আগুন পোয়াচ্ছি। আমার চ্যালেঞ্জটা শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। আর মাত্র 1 সেকেন্ড। ফাইনালি আমি টোটো থেকে মুক্তি হলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওর কোন পার্টটা ভালো সেটা কমেন্টে জানাও।